চলন্ত গাড়ি বা বাইকের পেছনে কুকুর দৌড়াচ্ছে এমন ভয়ঙ্কর দৃশ্য প্রায়ই আমাদের চোখে পড়ে। গাড়ির গতি বাড়তে থাকলে কুকুরের দৌড়ের গতিও বাড়তে থাকে। এ অবস্থায় অনেকেই ঘাবড়ে যান, অনেকে হয়ে যান হতবাক, অনেক সময় ঘটে দুর্ঘটনাও। কিন্তু এই দৌড়ের কারণ কি? কেন কুকুরের দল চলন্ত গাড়ি বা বাইকের পেছনে তাড়া করে? এ নিয়ে অনেক ধরনের কথা প্রচলিত আছে, কিন্তু এগুলোর বেশিরভাগই সত্য নয়। তবে এর নেপথ্যে একটি নির্দিষ্ট কারণ তো অবশ্যই রয়েছে। গাড়ির পেছনে কুকুরের দৌড়ের সেই আসল ও যৌক্তিক কারণের পুরো বিস্তারিত থাকছে আজকের আয়োজনে। একসাথে অনেক কুকুরকে সাইকেল, গাড়ি কিংবা বাইকের পেছনে দৌড়াতে দেখা যায়। হঠাৎ এমন দৌড় দেখে মনে হতেই পারে কুকুরগুলো কোনো কারণ ছাড়াই এভাবে দৌড়াচ্ছে, কিন্তু এই দৌড়ের যৌক্তিক কারণগুলো শুনলে অবাক হবেন আপনিও। কারণ না জেনে অনেকেই দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। শুধু শুধু তারা এভাবে ছোটে না, মূলত গন্ধ পেয়ে কুকুর সাইকেল, বাইক বা গাড়িকে তাড়া করে। এখন আপনার মাথায় হয়তো একই প্রশ্ন ঘুরছে, গন্ধের জন্য কুকুর কেন গাড়িতে তাড়া করবে, কিংবা গন্ধটা কিসের? গন্ধ মূলত আসে গাড়ি, বাইক বা সাইকেল থেকেই। কিন্তু এটি কিসের গন্ধ? এটি মূলত সাইকেল, গাড়ি বা বাইকের টায়ারে থাকা মূত্রের গন্ধ। আমরা প্রায়ই দেখি কুকুররা বৈদ্যুতিক খুঁটি, রাস্তার ধারে, গাড়ি বা বাইকের টায়ারে মূত্র ত্যাগ করে। এমন সব স্থানে কুকুরদের মূত্র ত্যাগ করার কারণটা কি? নিশ্চয়ই এর আগে কখনো এমন সব স্থানে কুকুরদের মূত্র ত্যাগের যৌক্তিক কারণ শোনেননি। বিষয়টিকে সবাই স্বাভাবিকভাবে নেয়। কুকুররা নিজেদের এলাকার সব স্থান চিনে রাখে। নিজেদের এলাকার সীমানা দিয়ে রাখার জন্য কুকুররা এসব স্থানে মূত্র ত্যাগ করে। অন্য কুকুরগুলো সেই মূত্রের গন্ধ পেয়ে বুঝতে পারে কুকুরটি এই এলাকাতেই আছে। আর তাই গাড়ি বা বাইক চালিয়ে যাওয়া কেউ যদি এক এলাকা থেকে অন্য এলাকা যায়, তাহলে গাড়িতে থাকা মূত্রের গন্ধ পেয়ে সেই এলাকার কুকুরগুলো মনে করে যে অন্য এলাকার কুকুর তাদের এলাকায় ঢুকে পড়েছে। নিজের এলাকায় অন্য কুকুরদের উপস্থিতি টের পেয়ে কুকুরগুলো গাড়ি বা বাইকের পেছনে ছুটতে থাকে। যতক্ষণ পর্যন্ত গাড়ি তাদের এলাকা না ছাড়ে, ততক্ষণ পর্যন্ত তারা ধাওয়া করতেই থাকে। কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চেয়ে কয়েক গুণ বেশি, তাই চলন্ত গাড়ি থেকে গন্ধ তাদের নাক অবধি আসে। বিশেষ করে রাতে বা ভোরে চলন্ত গাড়ি বা বাইককে কুকুরের ধাওয়া খেতে হয়, তাই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। এমন পরিস্থিতিতে অনেকে ঘাবড়ে গিয়ে গাড়ির গতি বাড়িয়ে দেয়। ফলে অনেক সময় অনেক কুকুর আহত হয় বা গাড়ি চালকই অ্যাক্সিডেন্টের শিকার হয়। তাই গাড়ি চালানোর সময় এমন পরিস্থিতিতে পড়লে ভয় না পেয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। গাড়ির স্পিড কমিয়ে ধীরে ধীরে গাড়ি চালাতে হবে। বারবার হর্ন বাজাতে হবে। স্পিড কম থাকলে কুকুরগুলো একসময় বুঝতে পারে এখানে অন্য এলাকার কোনো কুকুর নেই। তখন তাদেরকে কিছুটা শান্ত করা যায়। এছাড়া তাদের কোনো সঙ্গীকে পূর্বে গাড়ি দিয়ে আহত করলে তারা ওই গাড়িকে চিহ্নিত করে ধাওয়াও করতে পারে। তাই সকলের উচিত ধীরে ধীরে দেখে শুনে গাড়ি চালানো। এছাড়া গাড়ি নিয়ে বের হওয়ার আগে গাড়ির চাকাগুলো ভালোমতো পানি দিয়ে ধুয়ে নেওয়া।